হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে রয়েছে একটা দারুণ জিনিস, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আর আমার ছাদ বাগানে একদম এই প্রথমবার হলো, এর আগে কখনোই বসাইনি। আর আদৌ টেস্ট কেমন সেটাও কিন্তু আমি জানি না। তো প্রথমবার জীবনে আমিও এই জিনিসটা খাবো আর আপনাদেরকেও দেখাবো। আমার গার্ডেনেই হয়েছে। চলুন দেখাই কেমন হয়েছে আর কি জিনিস আছে। চলুন। তো চলুন এবারে তুলি। আর অনেক দিন থেকে কিন্তু ফলটার দিকে তাকিয়ে আছি, কবে পাকবে। আর যখনই একটু একটু হলুদ হতে শুরু করেছে মনে হচ্ছে এই বুঝি পাখিতে ঠুকরে দিয়ে যাবে। তো যাই হোক, ঠিকই আছে। তো এই দেখুন, এটা হচ্ছে মাস্ক মেলন। এতদিন যে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে এই যে মাস্ক মেলন হয়েছে বাগানে, তো সেটা একদম পেকে কিন্তু হলুদ হয়ে গেছে। আশা করছি এবার কেটে খাওয়ার মতো হয়েও গেছে। তো চলুন আপনাদের সামনে একবার কেটে দেখি এর ভেতরটা কেমন আর টেস্ট কেমন। তো এখনও জলটা পড়ছে, একটু ধুয়ে নিয়ে আসি। তো আমি এই যে নিয়ে এসেছি, আসলে এটা এখন অনেক ভাগ হবে। তো আমি একটা স্লাইস এখান থেকে কেটে বার করে দাঁড়ান দেখি। হ্যাঁ, আমি যেমন ভেবেছিলাম একদম ওই রকমই কিন্তু বাঙ্গির মতো দেখতেই। দেখুন, একদম সুন্দর বাঙ্গির মতো দেখতে, খুব সুন্দর কালারটাও কিন্তু এসেছে আর গন্ধটাও একদমই বাঙ্গির মতো। তো আপনারা সবসময় দেখতে পান ছাদ বাগানের যে কোনো ফল আমিই প্রথম টেস্ট করি, আমিই কাটি। তো আজকে কিন্তু অন্তিম রয়েছে, কিন্তু ওকে যদি বলি টেস্ট করতে, ও টেস্ট করবে না। কারণ ও খেতে এত ভালোবাসে না, ও দেখতে ভালো লাগে, সবজি বানাতে ভালো লাগে, ফল বানাতে ভালো লাগে। টেস্ট কিন্তু মোটামুটি সব ফলই আমিই করি। আর ছেলেরাও ফল খেতে একদমই ভালোবাসে না। তো দেখতে পাচ্ছেন, এটা আমার সন্দেহ ছিলই বাঙির মতোই হবে। এই মাস্কমেলন আগে তো কখনোই বাগানে করিনি, বাঙিও কখনো বাগানে করিনি। তো আমার একটা মনে হচ্ছিল যারা করেছে ওদের কাছে শুনে, তো বাঙির মতোই খেতে হবে। তো একদমই গন্ধটাও বাঙির মতো আর খেতেও কিন্তু বাঙিরই মতো। কি সুন্দর হয়েছে দেখুন, কালারটাও দারুণ এসেছে। আর এর মধ্যে দেখছি প্রচুর বীজও হয়েছে। তো এই বীজটাও রাখা যাবে, বীজটা থেকেও কিন্তু আমি করে এটা দেখতে পারবো যে এখানে হয় নাকি। তো যদি বীজ থেকে হয় তাহলে তো এখন প্রত্যেক বছর এই যে মাস্কমেলন এই যে বাড়ির বীজ থেকেই হবে। আর এটা আপনারা বসাবেন একদমই ইজি কেয়ারে। দেখুন, আপনারাও ছাদ বাগানে করতে পারেন এত সুন্দর মাস্কমেলন। এটা বসাবেন গোবর সার মাটিতে, আমি যেমন বসিয়েছিলাম। আর শুধু সার দিয়েছি, খোলের সার, যেমন সব গাছে দিই, সবজির যে কেয়ার হয় সেই রকমই কিন্তু কেয়ার। কোনো এক্সট্রা কিচ্ছু কেয়ার করিনি, কোনো পেস্টিসাইড দিইনি, কোনো ফাঙ্গিসাইড দিইনি। ফাঙ্গাসের আক্রমণ খুব একটা হয়নি। তো এত সহজে যদি এত সুন্দর ফল একদম অর্গানিকভাবে আমরা ছাদ বাগানে করতে পারি, তাহলে তো এর থেকে ভালো আর কিছু হয় না। আর আনন্দ সে তো বলারই নয়। সে তো আপনারা করলে, যারা করেন বাগান, জানেন এই যে বাগানে যখন একটা কিছু আমাদের হয় তখন কি আনন্দ হয়। তো চলুন এবারে এটাকে আমি একটু পিস পিস করে কেটে খেয়ে দেখি সত্যি সত্যি বাঙির মতো টেস্ট কিনা। আমি একটু আন্দাজি করেছিলাম যেটা বাঙির মতোই খেতে হবে, তো আমি একটুখানি চিনি কিন্তু নিয়েই এসেছি। সকাল সকালে ছাদে যা গরম আর যা ঘাম হচ্ছে কি বলবো, এত গরমে আর ভালো লাগে না। এত গরমে কোনো কাজই করে কিন্তু শান্তি নেই, কোনো কাজই আপনি মনের আনন্দে করতে পারবেন না। এরকম ওয়েদারে সকাল সকাল বেশ একটু মেঘ মেঘ থাকবে, একটু ঝিরঝির করে কখনো বৃষ্টি হবে, হাওয়া দেবে, কত সুন্দর ওয়েদার। সেই ওয়েদারটা এবার আর পেলামই না। ব্যাস, আমি কেটে নিয়েছি। এবার চলুন খেয়ে দেখার পালা। একদম খেতে বাঙির মতো। যারা খেয়েছেন তারা জানেন একদম বাঙির মতো। বাঙি শুধু লম্বা হয় আর এটা হয়েছে গোল।
এই জন্য মনে হয় এটার নামটাও অন্যরকম, কিন্তু আমরা প্রথমে নামটা দেখে চিনতে পারিনি। আর অর্গানিক বাজার থেকে যেই বীজগুলো আসে, যেটা লেখা থাকে, ছবিটা কিন্তু সেরকমভাবে সবসময় দেওয়া থাকে না, তো সেটা বোঝাও যায় না যে ওটা কি, শুধু নামটাই থাকে, ডিটেলস থাকে। তো দেখতে পেলেন কি সুন্দর একটা ফল, কত সহজে আমাদের ছাদ বাগান থেকে আমরা করে নিলাম। শুধু মাস্কমেলন নয়, আমার বাগানে কিন্তু এখন বিভিন্ন রকমের ফল হচ্ছে, যেমন তরমুজ হয়েছে, তরমুজ তো অনেকগুলোই হয়েছে, আপনারা দেখেছেন, আর তার কোয়ালিটিও কিন্তু দারুণ হয়েছে, আপনাদের কেটে দেখিয়েছি। আর যেটা আছে সেটাও পরবর্তীতে যখন কাটবো আপনাদের কেটে দেখাবো ওটা কেমন হলো, কারণ আগের দুটো বেশ একটু আগে আগে পড়ে গেছে। আপনারা দেখেছেন কাকড়ি হচ্ছে, কাকড়িটাও কিন্তু পাকলে অনেকটা এরকমই খেতে। তারপরে আপনার হচ্ছে আনারস দেখিয়েছি, কত সুন্দর আনারস হচ্ছে, আম হচ্ছে, তা আপেল হয়। এই বছর কোনো কারণে আমার আপেলের হয়তো পলিনেশনটা ঠিকঠাক হয়নি, আপেলগুলো দাঁড়ায়নি। লেবু তো প্রচুরই হয়, কমলা লেবু হয়, তার নাগপুরি কমলা আপনাদের দেখিয়েছি এর আগেও, তারপর মুসুম্বি হচ্ছে, পেয়ারা তো হয়ই। তো বিভিন্ন রকমের ফল দেখুন ছাদ বাগানেই কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তবুও আমার বাগানে যতটা ফল গাছের কেয়ার দরকার ততটা সবসময় করা সম্ভব হয় না। আমি অনেকবারই আপনাদের শেয়ার করেছি যে সময়ের অভাবে কিন্তু আমি করতে পারি না। তো যাদের হাতে আপনাদের যদি সময় থেকে থাকে, অনেক সময় কি হয়, আমাদের বাচ্চারা বড় হয়ে গেলে আমরা মায়েরা একটুখানি ফ্রি হয়ে যাই, তখন তো আমাদের হাতে আরেকটু বেশি সময় থাকে, তো আমরা তখন কিন্তু এই গাছগুলো ছাদ বাগানে একদম খুব আরামসে করতে পারি। আর ভালো লাগার, সে বারবারই বলেছি, আবার বলবো, সারা জীবনই বলে যাব, এই যে বাগান থেকে যে ভালো লাগাটা আমরা নিচ্ছি, এটা কোনো কিছুর সাথে তুলনা হবে না। এ ভালো লাগা একদম জানবেন, যদি এই ভালো লাগাটা নিজের মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে ভগবানের খুব বড় একটা দান। তো চলুন এবার একটু অন্য কাজ আছে, সেগুলো করে নিই। তো এই যে একটা মাস্কমেলন আমি পেয়ে গেলাম, এবারে আমাকে করতে হবে ওই গাছটার একটুখানি কেয়ার, একটু খাবার দিয়ে দেবো, যাতে যদি সেকেন্ডবারে আবার মাস্কমেলন আমরা চাই, হওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে গাছ ভালো হলে আসতেও পারে, কারণ এখনও কিন্তু গুটি আসছে। চলুন দেখে নিই। আর এইদিকে আপনাদের একটা দারুণ জিনিস কালকে আমি দিয়েছিলাম, আজকে আর একবার বলে দিই, যেহেতু আমিও ফার্স্ট টাইম কিন্তু ওটা খেয়েছি। আর এই যে কালকে আমি আপনাদের বরবটির একটা রেসিপি দিয়েছিলাম, রসুন বাটার রেসিপি দিয়েছিলাম বরবটি দিয়ে, সে যে কী অপূর্ব হয়েছিল কি বলবো। আর তো আপনারাও কিন্তু করতে পারেন ওইভাবে রসুন বাটা, যদি কেউ দেখে না থাকেন বা করতে চান, জানতে চান, কালকের ভিডিওটা একটু দেখে নেবেন। যখন আমি বরবটি তুলেছি, ওই তুলতে তুলতেই কিন্তু আপনাদের রেসিপিটা দিয়েছিলাম। অপূর্ব মানে অপূর্ব, আমার সামনের বাড়ির বৌদিই বলেছিল রেসিপিটা, তো বৌদিকেও একটু দিলাম, অনেকটাই বেশ হয়েছিল, আমিও কালকে খেয়েছি, আজকের জন্য রেখেছি, দারুণ দারুণ হয়েছিল। এই যে মাস্কমেলন গাছটার অবস্থা কিন্তু এখন খুবই খারাপ। এই যে আর একটা উপরে ছিল, এই যে দেখছি হলুদ হয়ে যাচ্ছে। আসলে অত বড় একটা ফল এত ছোট গাছে থাকলে তারপরে কিন্তু আর একটা ফল দাঁড়ানো খুবই মুশকিল। তো এখন তো শেষ হয়ে গেল ওই বড় ফলটা, এবারে একটুখানি খাবার দিয়ে দেখা যাক, গাছটাকে যদি একটু তেজি করা যায়, দু একটা নতুন ডাল বেরোয়, তাহলে কিন্তু আর একবার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে গোড়াটা, তো খাবার দিয়ে দেব একটুখানি খোল সার, যেটা সবসময় দিয়ে এসেছি ওটাই দিয়ে দিলাম। আর আমার এই ঝিঙে গাছেও দিতে হবে একটুখানি খোলের সার। খোল সারটা বেশ অনেক দিনই হয়ে গেছে দেওয়া হচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর সত্যি সত্যি খেতে কিন্তু দারুণ হয়েছে মাস্কমেলন, আপনারা সম্ভব হলে অবশ্যই করবেন ছাদ বাগানে, খুব সহজে এত সুন্দর একটা ফল আমরা পেয়ে যাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।